নেতৃত্বের শূন্যতার জাতীয় সংকটের সন্ধিক্ষণে ইরানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন প্রবীণ রাজনীতিবিদ আলী লারিজানি। একসময় রাজনৈতিকভাবে কোণঠাসা হলেও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক মৃত্যুর পর টালমাটাল পরিস্থিতিতে লারিজানি এখন দেশের স্থিতিশীলতার প্রতীক। অস্থায়ী পরিচালনা পরিষদ গঠনের মাধ্যমে তিনি কেবল ক্ষমতার লাগামই ধরেননি, বরং ইরানের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির প্রধান কাণ্ডারি হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছেন। বর্তমান ইরানের টালমাটাল পরিস্থিতিতে লারিজানির এই নাটকীয় উত্থান আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 2 মার্চ তিনি ঘোষণা দিয়েছেন দেশে একটি অস্থায়ী পরিচালনা পরিষদ গঠন করা হবে। এই ঘোষণা দিয়ে তিনি যেন বিশ্বকে জানিয়ে দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি না থাকলেও ইরানের রাজনৈতিক কাঠামো স্থিতিশীল আছে। গত বছরেই ইরানের নিরাপত্তা কাঠামোর অন্যতম শক্তিশালী ব্যক্তি হিসেবে নতুন করে লারিজানির আবির্ভাব ঘটেছে। ইরানের পারমাণবিক আলোচনা থেকে শুরু করে আঞ্চলিক সম্পর্ক এবং দেশের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে লারিজানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আলী লারিজানি গত আগস্টে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিযুক্ত হন। তাকে আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহযোগী ও অত্যন্ত বিশ্বস্ত কৌশলবিদ হিসেবে বিবেচনা করা হয়। তবে লারিজানিকে নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে। গত জানুয়ারিতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর ভূমিকা রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ওয়াশিংটনের অভিযোগ, লারিজানি প্রথম বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা শুরুর ডাক দিয়েছিলেন। লারিজানির উপর নিষেধাজ্ঞা থাকার পরও তিনি দীর্ঘ সময় ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির সুরক্ষা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে দর কষাকষিতে নেতৃত্ব দিচ্ছিলেন। লারিজানির জন্ম 1958 সালে ইরাকের নাজাফে। তিনি দর্শনে পিএইচডি করেছেন। 2005 থেকে 2007 সালের প্রধান পারমাণবিক আলোচক এবং 2008 থেকে 2020 সাল পর্যন্ত পার্লামেন্ট স্পিকার ছিলেন। 2005 সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করে তিনি পরাজিত হয়েছিলেন। 2021 ও 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে লারিজানি অংশ নিতে চাইলেও তাকে অযোগ্য ঘোষণা করেছিল ইরানের গার্ডিয়ান কাউন্সিল। একে আজাদ, রূপালী বাংলাদেশ।